আপনাদের বাড়িতে যদি পুঁই গাছ থাকে আর পুঁই গাছের পাতাতে যদি এরকম দাগ পড়ে যায় তাহলে এই ভিডিওটা পুরো দেখে যাবেন, কারণ এই ভিডিওতে আমি বলবো যে কিসের জন্য এই দাগটা হয় আর কি করলে পুঁই গাছকে এই দাগ রোগের হাত থেকে বাঁচানো যাবে, আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, কোনো প্রকার রাসায়নিক সার লাগবে না। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আমরা অনেকেই আছি বাড়িতে বা ছাদ বাগানে শখ করে দু একটা পুঁই গাছ লাগাই, আর গাছগুলো যখন একটু বড় হয় তখন দেখা যায় যে গাছের পাতাতে এরকম দাগ পড়ে গেছে, আর এটা সাধারণত বর্ষাকালে বেশি হয়ে থাকে। তো এটা একটা ছত্রাকের আক্রমণে হয়ে থাকে, আর কম থাকতে যদি পুঁই গাছকে পরিচর্যা করা না হয় তাহলে পুরোটা গাছে এই ছত্রাক ছড়িয়ে পড়বে, আর পুঁই গাছটা খাওয়ার উপযুক্ত থাকবে না। আর এখন আমি বলবো যে গাছের মধ্যে কি স্প্রে করলে গাছকে এই দাগ রোগের হাত থেকে বাঁচানো যাবে। তো আমি প্রায় 15 দিন 20 দিন অন্তর অন্তর এই ঘরোয়া সারটা গাছের মধ্যে স্প্রে করি, আর তাই আমার গাছে এই ছত্রাকটি আক্রমণ করতে পারেনি। আর এই দেখুন আমার গাছে এখনও এই ছত্রাকের আক্রমণ হয়নি। তো এখন আমি দেখাবো, তো চলুন দেখে নেবেন। তো এই হলো এই ঘরোয়া সামগ্রী, আর এই সামগ্রীগুলো প্রত্যেকের ঘরে থাকে। তো এখানে আছে হলুদ গুঁড়ো, তারপর ভিনেগার আর বেকিং সোডা। তো আমি 1 লিটার জলের মধ্যে এগুলো মিক্স করব। তো প্রথমে আমি ভিনেগার নিচ্ছি 2 চামচ। একটি বোতলের মধ্যে আমি 2 চামচ ভিনেগার দিলাম, আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে গাছে কোনো প্রকার পোকামাকড় আসবে না। এই দেখুন 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দেব 1/2 চামচ বেকিং সোডা। আর এগুলো গাছের মধ্যে অ্যাপ্লাই করলে গাছের কোনো ক্ষতিও হবে না, আর 15 দিন পর পর এগুলো গাছে অ্যাপ্লাই করলে গাছে কোনো প্রকার রোগও আসবে না। তো এই দেখুন এখন আমি বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আর এখন জল দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর শুধু পুঁই শাকে নয়, শুধু পুঁই গাছে নয়, আমি আমার বাগানে সবগুলো গাছেই এটা স্প্রে করি। কয়েকদিন পর পর এটা স্প্রে করি। বোতলটাতে ঢুকিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম। আর এখন আরও 1/2 লিটার জল ছিল, এগুলোর মধ্যে আমি এগুলো মিশিয়ে দিলাম, কারণ বোতলটা আমার 1/2 লিটারের ছিল, আর এই মগটাতে আরও 1/2 লিটার জল ছিল। আমি মোট 1 লিটার জল নিয়েছিলাম। তো 1 লিটার জলের মধ্যে এগুলো আমি ভালো করে মিক্স করে নিলাম। এই দেখুন এখানে আছে বেকিং সোডা, হলুদ গুঁড়ো আর ভিনেগার। তো এগুলো সবার ঘরেই থাকে। আর এখন আমি এই বোতলের মুখের মধ্যে ফুটো করে নিয়েছি, আর এখন আমি পাতার মধ্যে এগুলো স্প্রে করব। এই দেখুন এই পুঁই গাছের মধ্যে আমি স্প্রে করব। পুঁই গাছের উপরেও করব আর পুঁই গাছের মাটিতেও করব। মাটিতে করলেও গাছের গোড়ায় যদি পিঁপড়ে থাকে বা পোকামাকড় থাকে সবগুলো চলে যাবে। আর পাতার উপর নিচ 2 সাইডেই আমি এই সারটা স্প্রে করব। আর অনেক সময় গাছের পাতাগুলো পোকা খেয়ে যায়। যদি আপনারা গাছের মধ্যে কোনো প্রকার পোকা দেখেন তাহলে পোকাটা অন্য জায়গায় নিয়ে সরিয়ে ফেলবেন। গাছের মধ্যে যদি পোকাটা থেকে যায় তাহলে সবগুলো পাতা পোকা খেয়ে যাবে। আর এই ছত্রাকের আক্রমণটা যদি 1-2টো পাতার মধ্যে থাকে তাহলে আপনারা এই পাতাগুলো কেটে ফেলে দেবেন, আর ফেলে গাছের পরিচর্যা করবেন, তাহলে গাছকে এই ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। শুধু এইটা দিলে হবে না, গাছের মধ্যে আরেকটা জিনিসও দিতে হবে, আর সেটা হলো ছাই। তো আগের দিন এটা গাছের পাতায় গাছের গোড়ায় স্প্রে করবেন। তারপর পরের দিন গাছকে ভালো করে স্নান করিয়ে তারপর গাছের মধ্যে রান্না করার পর যে ছাই বেরোয় সেই ছাইটা গাছের মধ্যে দিয়ে দেবেন। আর এই কাজগুলো বিকেলবেলা করতে হবে। স্প্রেটা বিকেলবেলা দিতে হবে, আর পরের দিন দিতে হবে ছাই। তো এরকম যদি গাছের মধ্যে বেশি ছত্রাকের আক্রমণ থাকে তাহলে 10 দিন পর পর করবেন, আর যদি গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ না থাকে তাহলে 15 দিন 20 দিন পর করলেও হবে।
তো আমি এখন সবগুলো গাছে দেব। পুঁই গাছে আমার স্প্রেটা করা হয়ে গেছে। এখন আমি আমার ছাদ বাগানে আরও যতগুলো গাছ আছে সবগুলো গাছের মধ্যে এটা স্প্রে করব। আর এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, নেফতালিন বা কর্পূর। তো যদি ছত্রাকের আক্রমণ বেশি থাকে তাহলে কর্পূর বা নেফতালিন অ্যাড করবেন। আমি কর্পূর বা নেফতালিন অ্যাড করিনি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যাপি গার্ডেনিং।